কাঁচা আম থাকতে থাকতে আমের টক বা এই খাটাটা একটু ট্রাই করে দেখবেন। এটা ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যদিও উত্তরবঙ্গের মানুষরা এটা খুব একটা পছন্দ করেন না, তবে খুলনা জেলা বাগেরহাটের মানুষরাই কিন্তু এইটা বেশি খেয়ে থাকে। তবে এটা ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আশা করছি যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তো এই আমের খাটাটা তৈরি করার জন্য এখানে আমি বেশ পরিমাণে কিন্তু কাঁচা আম নিয়েছি। তো এই আমগুলোকে আমি কেটে কেটে এইভাবে ফালি করে নিয়েছি। এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, খুব পাতলা না আবার মোটাও না। তো এখন এই আমগুলোকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। আর লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে বেশ পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি। একবারে সিদ্ধ হবে, তো পানিটা সেই অনুযায়ী দিয়ে দিব। তো ঝোলটা যেরকম খাবেন, কেউ পাতলা খান আবার অনেকে ঘন খান, তো সেই অনুযায়ী পানিটাকে দিয়ে দেবেন। তো একবারে পানিটাকে বেশি করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য আমি জাল করে নিচ্ছি। 5-6 মিনিট জাল করা হয়ে গেলে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো দেখছি যে আমটা কীরকম সিদ্ধ হয়েছে। তো আমগুলো কিন্তু একটুও ভাঙেনি, সবগুলো কিন্তু আস্ত আস্তই আছে। আর ভিতরে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এইখানে এখন আমি কিছু আম এভাবে ভেঙে দিব, এতে করে ঝোলটা একটু ঘন হবে। এভাবে কিছু আম ভেঙে দিলে তখন দেখা যাবে যে এই আমের যে ঝোলটা সেটাও কিন্তু খেতে কিন্তু টক লাগবে আর একটু ঘনও হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তবে চিনিটা দেওয়ার সময় খেয়াল রাখবেন, তবে আমের টকের তুলনায় কিন্তু মিষ্টির পরিমাণটা যেন বেশি না হয়। চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, চিনিটা গলে গেছে। আর আমটাও কিন্তু একটু আধা ভাঙ্গা হয়েছে। তো এই তো এটা কিন্তু হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো এখন আমি টকটাকে নামিয়ে নিচ্ছি। তো ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এটা অবশ্যই সরিষার তেল দিয়ে বানাবেন, তবে সরিষার তেল দিয়ে বানালে একটা ঝাঁঝালো একটা ঘ্রাণ আসে, তো খুব ভালো লাগে খেতে। আর দিয়েছি রসুন থেঁতা করে। এখন এই রসুনটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দিব একটু শুকনা মরিচ। এখানে 2-3টা শুকনা মরিচ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিচ্ছি পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়েছি। তো একটু টেলে নিচ্ছি। তো এই তো এটা ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি টকটাকে দিয়ে দিচ্ছি। আমের টকটাকে দিয়ে সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ব্যাস এই তো রেডি হয়ে গেল আমের টক বা খাটা। তো খুবই সহজ একটা রেসিপি। তো যারা টক খেতে পছন্দ করেন তো আশা করছি তাদের খুবই কাজে আসবে। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো লবণটাকে আমি চেক করে নিচ্ছি।